বন্ধুরা, সুখ শান্তি টাকা দিয়ে কিনতে পাওয়া যায় না। যেমন দেখো, আমার শ্বশুর মশাই এখন মজা করে বিস্কুটটা ক্যামেরার সামনে খাচ্ছে আর দেখাচ্ছে, বলছে কেমন লাগছে, কেমন লাগছে, আমাকে কেমন লাগছে। তারপরে বলছে আমাকে দেখাও একটু কেমন লাগছে। তারপরে আমি বললাম যে এখন দেখানো যাবে না তোমাকে কেমন লাগছে, আমি যখন এডিট করতে বসবো তখন আমি দেখতে পাবো। বলছে ও আমি তো জানি না। তারপরে বন্ধুরা বারান্দা ঝাড় দিয়ে চলে এলাম। তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। আজ পৌষ সংক্রান্তির শুভেচ্ছা ও অনেক ভালোবাসা জানিয়ে আমার ভিডিওটা এখন থেকে শুরু করলাম। সবাই পাশে থেকো, অনেক অনেক ভালোবাসা দিও। আর বন্ধুরা দেখো, 200 টাকার নোট যেন আমি ছিঁড়ে ফেলে দিয়েছি, এমন করলাম। কিন্তু না, 200 টাকার নোটটা আমি ছিঁড়ে ফেলে দিইনি। ওইটা চাটনির টাকা, মানে ওই যে চাটনি কিনে খেয়েছিল সেখানে ওই টাকাগুলো পেয়েছিল। তো এখানে ওখানে পড়ে আছে, তো তাই আমি ছিঁড়ে ফেলে দিয়েছি। বলি গোটা থাকলে না কেমন একটা মনে যেন একটা ধাক্কা লাগে যে 200 টাকার নোট পড়ে আছে, এরকমই মনে হয়। তার জন্য যত টাকা দেখতে পাই বাড়ির ভিতরে, এক কাঁড়ি টাকা নিয়ে এসেছিল, সেগুলো সব ছিঁড়ে ফেলে দিয়েছি। যে গোটা অবস্থায় থাকলে মনে ধাক্কা লাগে, টাকা পয়সা জিনিস তো খুব কষ্ট লাগে দেখলে, ওই জন্য যা নকল টাকা দেখতে পাই ছিঁড়ে ফেলে দিই। তো বন্ধুরা, সত্যি কিন্তু সুখ শান্তি টাকা দিয়ে কিনতে পাওয়া যায় না। বাড়িতে থাকলে বাটি ঘটি একসাথে থাকলে ঠোকাঠুকি ঝগড়া অশান্তি হয়, কিন্তু আবারও সব ঠিক হয়ে যায়। যেমন শ্বশুর শাশুড়িরা এক সময় হয়তো তারা অন্যরকম ছিল, কিন্তু এখন তো সবাইকে ভালোবাসে, আমরাও ওনাদেরকে অনেক ভালোবাসি, তাই কিছু মনে করি না, অনেক মজা করে, অনেক এইভাবেই কেটে যাচ্ছে। তো বন্ধুরা, অনেক গল্প করতে করতে আমার বারান্দাতে আমি লেপতে চলে এসেছি। আর আজকে তো বন্ধুরা, যেহেতু তোমাদেরকে আমি বললাম আজকে তো পৌষ সংক্রান্তির দিন, তো আজকে জানি না, তোমাদের দাদাভাই বলছিল যে কি খাওয়া হবে গো আজকে। আমি বললাম যে আমি তোমাকে আগের দিন রাত্রে বললাম পৌষ সংক্রান্তির দিন কি খাওয়া হবে বলো, তুমি তো চুপ করে রইলে, আর এখন সকালবেলা বলছো কি খাওয়া হবে, জানি না। তো তারপর বন্ধুরা বাসন মেজেও চলে এসেছি, এসে আর তোমাদের দাদাভাইকে বলছিলাম কি খাওয়া হবে তুমি জানো, যা খাবে তাই করে দেব। তো ওই বসে বসে ইয়ার্কি মারছিলাম তোমাদের দাদাভাইয়ের সাথে, আমার মুখটা দেখলে তো তোমরা। ওর সাথে ইয়ার্কি মারছিলাম। বন্ধুরা, রান্নাঘরে একটু আলু ভেজেছি, ওই বাসন মেজে তাড়াতাড়ি চলে এসেছি, এসেই মাত্র একটু আলু ভেজেছি। আলু ভাজা শুধু হলো না, আলু ভাজাটা যেন কম পড়ে গেছে, বুঝলে বন্ধুরা। আলু ভাজাটা কম লেগেছে বলে আবার এই একটু মানে আলু ভাজা হয়ে গেছে, সঙ্গে সঙ্গে ঘুগনি পরোটা একটা দাদাভাই এসেছিলো, ঘুগনি পরোটা কেনা হলো, আর এখান থেকেও একটু একটু করে খাচ্ছি, ঘুগনি মুড়িও খাচ্ছি। তারপর বন্ধুরা, আমি না একটু আজকে বাগানে চলে আসব, কারণ আজকে একটু নিরামিষ রান্না করব। আজকে তো আর আমিষ রান্না করলে চলে না, যেহেতু একটা পৌষ সংক্রান্তির দিন। তো বাগানে চলে এসেছি, কিছুটা পাকা পাকা দেখে টমেটো তুলবো বলে। যেহেতু বন্ধুরা পাকা পাকা টমেটো আমার রান্নাঘরে আগে থেকে তুলে রাখলে আরও বেশি লাল হয়ে থাকতো। তো গাছ থেকে তুললে কি জানো তো, তবুও একটু শক্ত শক্ত হয়ে থাকে, তবুও আমি ছোট ছোট দেখে তুলে নিয়েছি। গাছের মধ্যে ছোট ছোটোগুলো মানে থেকে যায়, তোলে না বেশি ছোট, আমি ওই জন্য বেশি ছোট দেখে তুলে নিয়েছি, আর একটা গপ গপ করে খাচ্ছি, কি মজা লাগছে। তোমাদেরকে একবার দেখিয়ে দিই, এই দেখো লাল 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 লাল, হ্যাঁ পুরো একদম সেই রকমই লাল লাল দেখতে, কি মজার দেখতে না। পুরো বাগান টমেটো একদম কি অবস্থায় হয়ে আছে, মানে এত সুন্দর, পুরো মানে যত ফোন ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই না কেন দেখার শেষ নেই, তাই না বন্ধুরা। দেখো কি সবুজ, গাছটা এত সবুজ হয়ে আছে, এত সুন্দর, এক পুরো আমার থেকেও লম্বা লম্বা গাছ আজকের পৌষ সংক্রান্তির দিন বলে তো আজকের আর মাছ রান্না করিনি, মাছগুলো সব জাগিয়ে রেখে দিয়েছি, যেহেতু আমি তোমাদেরকে দেখিয়েছি আগের দিন ব্লগে যে ডোবা ছিঁচেছে, অনেক মাছ আছে, ঠিক আছে। তো ওই সব মাছ যদি একসাথে খেয়ে নিই, মানে একদিনই তো খেলে খাওয়া হয়ে যাবে, ওই জন্য ওগুলো হাঁড়িতে জাগানো আছে। যাই হোক, আজকের নিরামিষ কি রান্না করলাম তোমাদেরকে দেখিয়ে দিই। ডাল রান্না করেছি, চাটনি রান্না করেছি, বাগান থেকে টমেটো তুলে নিয়ে আসলাম না, তো টমেটো চাটনি,
আর খুব সুন্দর করে মোটা মোটা করে বেগুন ভেজেছি। যেহেতু বেগুন ভাজা আমি খাবো না গো বাবা, বেগুন ভাজা খেলেই আমার অবস্থা খারাপ, বেগুন ভাজা আমি খাবো না। ভাত হয়ে গেছে, ভাতের মধ্যে আলু দিয়েছি, আলু সিদ্ধ, ডাল, চাটনি, বেগুন ভাজা। তো খাওয়াটা কেমন বলো? আমার এই খাওয়াটা তো ভীষণ ভালো লাগে। বেগুন ভাজাটা আমি খাবো না আজকে, বেগুন ভাজাতে আমার না অ্যালার্জি হয়। তো বেগুন ভাজা কদিন বেগুন খুব খেয়েছি, এখন আজকে আর খাবো না। তো রান্না হয়ে গেছে, তো আমি রান্নাঘরটা এবারে পরিষ্কার করে নেব। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো? ভালো লেগে থাকলে প্লিজ অনেক অনেক ভালোবাসা দিও। আর নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ কমেন্ট করে জানিও কোথা থেকে আমার ভিডিওটা তুমি দেখছো। ঠিক আছে, চলো টাটা, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকে তো মানে পৌষ সংক্রান্তির দিন, মানে পিঠে পানা তো সব বাড়িতেই হবে। তো প্লিজ বন্ধুরা কমেন্ট করে জানিও কি পিঠে তোমরা বানালে। ঠিক আছে, তোমরা কি পিঠে খাচ্ছ। আমি জানি না সন্ধ্যাবেলা কি খাওয়া দাওয়া আমাদের আছে, আজকে পিঠে খাবে। তো বন্ধুরা, সন্ধ্যাবেলা আজকে কি পিঠে করব আমি জানি না, কারণ তোমাদের দাদাভাই তো পিঠে খুব একটা পছন্দ করে না। পিঠে খেলেও সে থাকতে পারে না রাত্রে, কিছু না কিছু তাকে বানিয়ে দিতেই হবে, পিঠে খেয়ে ঘুমাতে পারে না। আমাদের বাড়িতে পিঠেটা খুব একটা পছন্দ করে না, মিষ্টি জাতীয় জিনিস। তো দেখি কি হয়। চলো টাটা।